তেলে দিয়ে দিলাম একটু হিং ফোড়ন, দিলাম আদা বাটা। মিক্সির মধ্যে কড়াইশুঁটিটা হালকা সেদ্ধ করে মিক্সিতে এর মধ্যেই শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়েছিলাম, নুন আর অ্যাক্টিভ জিরের একটুখানি, মানে অল্প একটু জিরের গুঁড়ো, একটুখানি হলুদ, সব দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। তাই এখানে খুব সামান্য একটু নুন দিলাম, বেশি লাগবে না। এবার আদা বাটা দিয়েছি তেলেতে, আর সাদা তেলেতে পুরটা বানাচ্ছি, আর ওই একটুখানি হিং ফোড়ন এই দিয়ে এবার এটা পুরটা একদম গা মাখা মাখা হবে। দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো কি বানাতে চলেছি, নিয়ে আসছি খুব শিগগিরই। আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। দেখতে থাকো, আমি নিয়ে আসছি তোমাদের সামনে। এইভাবে পুর ভরে ভরে এইবারে লিচিগুলো তৈরি করব। ভাজা চলছে কচুরি, কড়াইশুঁটির কচুরি ভাজা চলছে বন্ধুরা। আজকে রাতের ডিনারে বন্ধুরা এই দেখো কড়াইশুঁটির কচুরি, তার সাথে আজকে আলুর দম করিনি, আগের দিন করেছিলাম। আজকে কড়াইশুঁটির কচুরির সাথে নিয়ে নিয়েছি গরম গরম চিকেন কষা। কে কে ভালোবাসো এরকম আমার মতন কড়াইশুঁটির কচুরি দিয়ে চিকেন কষা? আমার ডিনারটা আজকে পুরো জমে গেছে বন্ধুরা, আমার অত্যন্ত প্রিয় খাবার এটা। গরম গরম কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির কচুরিগুলো ফুলো ফুলো ছিল বন্ধুরা, যে পাত্রের মধ্যে রেখেছি চাপেতে, এইগুলো একটুখানি বসে গেছে, কিন্তু একদম আগুন গরম, পুরো ধোয়া উঠছে। আর চিকেন কষা, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে এরকম গরম গরম খাবার, আহা! আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে, কতক্ষণে খাবো তাই ভাবছি। কে কে ভালোবাসো জানিও, আর তোমরা ডিনারে কে কি খাচ্ছ সেটাও আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।